আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিদুল আলম, ব্রাক কৃত্রিম প্রজনন AISP। আমি অন্য দিনের ন্যায় আজকেও আমার মানবতার কল্যাণের পেজের পক্ষ থেকে আমি কিছু কাঁচা বাজার পণ্য সামগ্রী ক্রয় করতেছি। দর্শক, আমি আজকে অসহায় সুবিধা বঞ্চিত কিছু মানুষের মাঝে এইগুলো দিয়ে দেব। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভাই, আপনি কি কি মাল দিলেন ব্যাগের মধ্যে? তো কি কি দিলেন আপনি বলেন, চাউল থেকে শুরু করে কি দিলেন? আচ্ছা, পেঁয়াজ দিয়েছেন, তারপরে হ্যাঁ মরিচ দিয়েছেন, তারপরে আর কি দিয়েছেন? খালি পণ্যগুলোর নাম বলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ডিম দিয়েছেন 10 আলা। আচ্ছা, আপনার চাউল সহ চাউল দিচ্ছে 10 কেজি চাউল আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনার মোট দাম হলো কত? এটি কাঁচা বাজারটা কত হলো? 77। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো দর্শক দেখুন, এই যে পণ্যটা দিয়ে দিলাম। আচ্ছা, দেখুন আমার এখন কাঁচা বাজার ক্রয় করা শেষ হয়ে গেছে। এখন আমি সেই কাঙ্ক্ষিত সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আমি এখন এই পণ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছি। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আশা করি ভিডিওগুলো ভালো লাগবে, দেখতে থাকুন। সুবিধা বঞ্চিত মানুষের সেই অসহায় পরিবারে আমি এসেছি। এখন দেখি তাদের বাসায় ঢুকে এখন কি অবস্থা, তাদের সঙ্গে এখন কথা বলবো। দর্শক, আপনারা দেখুন, আমার সঙ্গে থাকুন, দেখি তাদের সাথে এখন আমি কথা বলবো। কাকি, ভালো আছেন? আচ্ছা, আসেন। আচ্ছা, আপনি ভালো আছেন নাকি? আচ্ছা, তা কি অবস্থা? বাড়ির কি কাকা নাই? তুমি চলতে পারে না? না বাবা, চলবে পারে না, কানে শোনে না, যে চোখ নষ্ট হয়ে আছে। ও, উনি ভালো চোখে দেখে না? তা আপনার খাওয়া দাওয়া কিভাবে করেন? আপনার চলেন কিভাবে? জমা জমি এলে কিভাবে চলেন? আপনার কিছু নাই, কিভাবে চলেন? এই যে কষ্ট করে খাই। তাই? কি করি? যাক, আমি লোক মারফতে বুঝতে পেরেছি যে আপনার নাকি অভাবগ্রস্তের মধ্যে অনেকদিন থেকে ভুগতেছেন, কষ্ট করতেছেন। সেই জায়গা থেকে আমি জানার পর আমি আমার মানবতার কল্যাণের পেজের পক্ষ থেকে আমি আপনার বাড়িতে এই জন্য দেখার জন্য এসেছি। যাক, আপনারা কি গোশ মাছ, ডিম, কলামালা এগুলো খাওয়ার কি সুযোগ হয় কিংবা পারেন? খান? ওরে খামু বাবা, ওগুলো আমার পরিবার মতন বুদ্ধি নেই। তাই নাকি? মানে করার মতন বুদ্ধি নেই। মানে আপনার আত্মা চায় খাবার নাকি? আত্মা চায় না, আত্মা চাইলে পামু করে। ও, তাই? আমি বুঝছি সকলেরই আসলে আত্মাটা চায়। দর্শক দেখুন, আসলে অনেক মানুষ গ্রামগঞ্জে অনেক অসহায় পরিবারগুলো থাকে, অনেক কষ্টে জীবনযাপন করে। হয়তো আশেপাশের লোকেরা অনেকে খবরাখবর নেয় কিনা আমি জানি না। আপনার এলাকায় কেউ এলাকার মানুষ খবরাখবর কি নেয় না? কিছু সহযোগিতা করে না? না বাবা, আমরা ওগুলো কিচ্ছু পাই না। যাক, বুঝছি। যাক, আমি আমার মানবতার কল্যাণের পেজের পক্ষ থেকে আপনাদের কাছে আমি না 10 সামান্য উপহার স্বরূপ, হ্যাঁ, 1 সপ্তাহের একটু কাঁচা বাজার নিয়ে এসেছি। এই যে আপনাদের কাছে ডিম, এলে দুধ আছে, অনেক কাঁচা বাজার আছে, একেবারে রসুন টসুন পেঁয়াজ থেকে শুরু করি। হ্যাঁ, 10 সামান্য একটু নিয়ে এসেছি। আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সামনে আরো ভালো কিছু করতে পারি, বুঝছেন? এই জন্য আমার এটা মানবতার কল্যাণের পেজের পক্ষ থেকে এটা আমি এই কাজগুলো করি। এগুলো আমার নিজের অর্থায়নে আমি করি। হ্যাঁ, আমি আমার ইচ্ছা সবসময় মানুষের অসহায়ের পাশে সবসময় আমার থাকতে ভালো লাগে, এটাই আমার মূল লক্ষ্য। যাক, আমি সেই জায়গা থেকে আপনার জন্য এটা কাজ করলাম, আপনি আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি যেন সামনে আরো ভালো ভালো কাজ করতে পারি। নেন, এটা নেন, হাতে ধরেন। আমি ইতিপূর্বে এক পরিবারে, অসহায় পরিবারে কিছু 1 সপ্তাহের কাঁচা বাজার তার হাতে তুলে দিলাম। দর্শক, আরেকটি পরিবারে এখন আসলাম, তার সঙ্গে কথা বলি কি অবস্থা। কাকি, কেমন আছেন? ভালো আছি বাবা। ভালো আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে? এই যে হাতে হাত ওঠে না? কাকা বাঁচি আছে? না, মৃত্যু। তাহলে আপনার খাওয়া দাওয়া কেমনে, কিভাবে করেন, কিভাবে চলেন, দিনকাল কেমন চলে, কিভাবে? তাই? আমার জায়গা থেকে 10 সামান্য আমি আমার মানবতার কল্যাণের পেজের পক্ষ থেকে আমি আপনাদের কাছে উপহার স্বরূপ কিছু পণ্য নিয়ে আসি। 1 সপ্তাহের একটু কাঁচা বাজার, এটা সহযোগিতার জন্য আপনাকে দেওয়ার জন্য এসেছি। এটা নেন, আপনি নিয়ে কি আপনি খুশি?
যেটা দিবেন হাতে সেটা যাবে সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার জন্য দোয়া করবেন, দোয়া আমি যেন সামনে এই কাজগুলো বেশি করে করতে পারি আপনার জন্য, বুঝছেন? আমি আরো যেন আপনাদের জন্য এর পরবর্তীতে আমি আর ভালো ভালো কাজগুলো আর করতে পারি। হ্যাঁ আল্লাহ আল্লাহ হ্যাঁ ভালো করে হ্যাঁ, এটা দোয়া করবেন, আমি আগামীতে যেন আরো কিছু আপনাদের জন্য করতে পারি। এই জন্য আমি অসহায়ের পাশে সবসময় থাকতে ভালো লাগে, এই কাজগুলো আমি এই যে সেই জায়গা থেকে এগুলো আমি করি। আর দর্শক, আসলে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য কাউকে লোক দেখানো, অপমান করানো জন্য নয়। এই ভিডিও করার উদ্দেশ্য মানুষকে উদ্বুদ্ধ উৎসাহ দেওয়ার জন্য, যে এভাবেও যে ভালো কাজ করা যায়, এইটাই আমার মূল চিন্তা চেতনার থেকে আমি এই কাজগুলো করি। তো দর্শক, আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক কমেন্ট করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।